আলু দমের প্রিপারেশন চলছে। এদিকে কাটা হচ্ছে যাতে একটু ভিতরে মশলা ঢুকতে পারে। কাটা চামচ দিয়েও করা যায়, কিন্তু অনেক টাইম লাগছিল, এই জন্য চাকু দিয়ে করা হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এদিকে মটরশুঁটি পুরো বাটা হয়ে গেছে। তারপরে এদিকে রয়েছে আদা বাটা, লঙ্কা বাটা। কি করে করব এটা দেখাচ্ছি আমি একটু পরে। অনেক দিনই তো হয়ে গেছে ঠান্ডার, এই জন্য আজকে আলুর দম অ্যান্ড মটরশুঁটি দিয়ে কচুরি করেছি। তো ভিডিওটা দেখো কীরমভাবে আমি করি, ঘরোয়াভাবেই করি। তো আমি বেশিরভাগই রান্না পারি না, তো আমাকে আমার বরই সব শিখিয়ে দেয়। তো এই জন্য সবচেয়ে বেশি হাত ওনারই দেখবে, কেন কি আমি হেল্পার আছি। আমি লুচি করি আর ও আলুদম করেছে, এইটা দুজন মিলছেই আজকে রান্না কমপ্লিট করেছি আমরা দুজন। তো ভিডিওটা কীরম লাগলো জানাবে আর সাবস্ক্রাইব করে নেবে। তো আলু ভাজার পর মশলা হালকা তেলে করেছিলাম, ভাজার সময় যা তেল দিয়েছি তাই। তারপরে রসুন আদা বেটে নিয়েছিলাম এই। তারপর বাটার পর পেঁয়াজ ভাজাতে দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিব। তারপরে আলুটা দিয়ে দিলাম। তারপর আলু দেওয়ার পর মশলাটা দিব। আলুটার মধ্যে অনেক বেশি করে এই কাঁটা চামচ দিয়ে ফুটো করেছি যাতে মশলাটা ভিতর পর্যন্ত যেতে পারে। তারপরে এদিকে আমি এই সাইডে তেল দিয়ে দিয়েছি, যেই মধ্যে আমি ওই বাটা আদা বাটা অ্যান্ড লঙ্কা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা। এদিকে আলুদমও কমপ্লিট হচ্ছে হালকা হালকা করে, এখন একটু টাইম লাগবে। আর এদিকে এটা আমি ভেজে নিচ্ছি। ভাজার দিয়ে দেওয়ার পর একটু আমার তেলটা কম হয়েছে, জানি না কী হয়েছে, এক জায়গায় হয়ে গেছিলো। তারপরে কোনো অসুবিধা হয়নি। একটু ভাজার পর আস্তে আস্তে ভেজে তেল দিয়ে দিয়েছি। তারপরে আদা বাটা লঙ্কা বাটা দিয়েছি। এখন ভাজা হয়ে গেছে আদা বাটা লঙ্কা বাটা। তারপরে আমি মটরশুঁটি যে বেটে রেখেছিলাম ওই মটরশুঁটিটা দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণে জল না শুকিয়ে যায়। তারপরে জল শুকানোর পরে ভালো করে ওই মধ্যে একটু যা জিরে গুঁড়ো বাটা দিতে পারো, এগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। তারপরে দেখো ভিডিওটা। অনেকটা টাইমই নাড়তে হবে, 5-6 মিনিটের মতন লাগবে। তারপরে আরামসে তোমার শুকনো শুকনো হয়ে যায়। একটু টাইম তো লাগবেই। তারপরে একদম শুকনো শুকনো এরম হয়ে যাবে। আমার তেল একটু কম হয়ে গেছিলো, লেগে যাচ্ছিলো কড়াতে, তাই জন্য একটু তেল দিয়ে দিলাম। পুরো ভালো করে সিদ্ধ সিদ্ধ কি একটু হালকা ভেজে নিলে ভালো হয়। আজকে করবো এই লুচি, এই জন্য এইদিকে ইয়ে করছি কড়াইশুঁটির আর আলুদম। এদিকে ধরার কোথায় গেল, এইদিকে আলুদম এখন সিদ্ধ হয়নি, সিদ্ধ হবে। সিদ্ধ রাখার জন্য রাখবো। অল্প করে লবণ দিয়ে দিচ্ছে, স্বাদ একটু না হলে ভালো লাগবে না, এই জন্য। এমনি তো পুরো হয়ে গেছে। তারপর লুচি বেলার জন্য পুর ভরবো। সাইডে সাইডে একটু লেগে গেছে, অনেকটাই হয়েছে মনে হচ্ছিল, অল্প না। এদিকে তো পুরোটাই হয়ে গেছে, ওইটা দেখতে পারলে যে বাটা আমি করেছিলাম। তারপরে এদিকে পুর ভরার জন্য ভরে একদম লুচি আমি বেলে নিয়েছি কটা। তারপর আমি একবারে 2-4টে করে নিব, তারপরে একবারে গরম গরম সবাই খাবো। তাই জন্য আমি 4-5টা আগে রেখে নিচ্ছিলাম,
যাতে একবারে 3-4টা আমি রাখতে পারি একসাথে লুচি করে। তো কি সুন্দর গোল হচ্ছিল, কিন্তু প্রথমবার আমার চপাট হয়ে গেছে, একটাও ফোলেনি আমার দিয়ে। মানে পরে তারপরে আমার হাজব্যান্ড ফুলিয়েছে, এই জন্য খুব গর্ব হয়েছে এটা নিয়ে। তো আমিও কটা ফুলিয়েছিলাম, কিন্তু তেল কম হওয়ার জন্য মানে জায়গাটা একটু বেশি ছড়ানো হয়ে গেছে, তো এই জন্য ফোলেনি। কিন্তু অনেক কটাই ফুলেছি, 2-4টেই ফোলেনি আমার দিয়ে। ঠিক আছে, বেশি পড়ে গেছে। এটা ভাপ দিলেও তো হয়। হ্যাঁ, বন্ধ করো। তো দেওয়ার দরকার আছে। একটু সামনে, হ্যাঁ এইভাবে। ফোলেনি কেন? এটা বেজেতেই হবে, বেশি মোটা করে ফেলেছি নাকি? তুমি হিন্দি করো না? পুড়ে গেছে, নিচের দিকে দেখো। দিকে বাট লাও পাল্টাবে। ই বাবা, কি বল, ভালো হয়েছে তো ছিছি করে। কড়াইতে 1.5 কচুরি মনে হয়, দেখো এখন এ হওয়ার পর দেখো এরকম হয়ে গেছে। আমাদের রাত হয়ে গেছিলো 12টা রান্না করতে করতে। তারপরে যখন খাবার সময় এসছে, খুব ভালো লেগেছে খেতে। 4টা খেয়েছি আমরা, 5টা খেয়েছি, আমাদের পেট পুরো ভরে গেছে দুজনের মধ্যেই। তো পরেও অনেকটা পুর বেঁচেছিল। সকালে গমের আটা দিয়ে পরোটা করে দিয়েছিলাম পুর ভরে, তো এটাও খুব টেস্টি লাগছিলো। রাতেরটাও খুব টেস্টি লাগছিলো। তো এটাই রইলো আমাদের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কি কীরকম লাগছে। আমি বুঝতে পারছি না কিছুই। তো আজকে দিয়ে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব, দেখছি কীরকম কী হয়। তো তারপরে ধন্যবাদ আপনাদেরকে, এত ভিডিও আমার